আরো একবার নজর রাখবো মেদিনীপুর মেডিকেলের দিকে। মেদিনীপুর মেডিকেল, সেখানে ফের অঘটন। মৃত্যু রেখা সাহের শিশু পুত্রের। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল সদ্যজাত। 20 লাইনে অসুস্থ সদ্য মা রেখা সাউ এবং তারই পুত্র সন্তান, সে ভর্তি ছিল এসএমসিইউতে। এখনো মেদিনীপুর মেডিকেলে ভর্তি রেখা সাউ। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর সদ্যজাতের মৃত্যু। ঘটনায় সিবিআই তদন্তের দাবি পরিবারের। মেদিনীপুর মেডিকেলের দিকে নজর রাখবো। ফের অঘটন মেদিনীপুর মেডিকেলে। রেখা সাউ 20 লাইনে অসুস্থ হন সদ্য মা রেখা সাউ। তিনি এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর তার পুত্র সন্তান সদ্যজাতের মৃত্যু। আজ সকালে এখনো মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছেন রেখা সাউ এবং এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছেন পরিবার। গত 8ই জানুয়ারি আমরা জানি রাতে 5 প্রসূতির সি-সেকশন ঘটে এবং তারপরেই যত বিপত্তি, মৃত্যু হয় মামনি রুইদাসের। সদ্যজাত পুত্র সন্তানকে ছুটি দিয়ে দেওয়া হয়, কিন্তু ঠিক 2 দিন পরেই ফের তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জন্ডিসের উপসর্গ ছিল তার। আর এরপর মাতৃমা বিভাগে শিশু ওয়ার্ডে ভর্তি ছিল সে, মাতৃমা ওয়ার্ড। সেখানেই কিন্তু এই পুত্র সন্তানও ভর্তি ছিলেন। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর আজ সকালে সদ্যজাতের মৃত্যু হয়। মেদিনীপুর মেডিকেল, ফের অঘটন। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে এই ঘটনায়। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য সামনে এসেছে শিশু পুত্রের মৃত্যু নিয়ে? এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা যারা শিশু বিভাগের চিকিৎসকরা রয়েছে তাদের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে পরিবার যেটা দাবি করছে যে যেভাবে প্রথম থেকে এই স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্যান্য মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে তাদের প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিল এবং তার প্রভাবেই হয়তো বাচ্চার এই অবস্থা। এবং বাচ্চাটি প্রথম থেকেই, অর্থাৎ যেদিন অপারেশন হয় গত 8ই জানুয়ারি, সেই 8ই জানুয়ারি থেকেই কিন্তু বাচ্চাটি ভেন্টিলেশনে ছিল এবং সংকটজনক অবস্থায় ছিল রেখা সাহের যে শিশুপুত্র। এবং প্রায় 7 দিন ধরে ভেন্টিলেশনে থাকার পর, চিকিৎসাধীন অবস্থায় থাকার পর কিন্তু আজ সকালে সেই শিশুটির মৃত্যু হয়। এবং পরিবারকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে যে আজ সকালে তার শিশুটির মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর ঠিক কি কারণ সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিবারকে কোনো কিছুই জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বেশ, আরো একবার আপনাদেরকে জানাবো, মেদিনীপুর মেডিকেল, যেখানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল সদ্যজাত রেখা সাউ। 20 লাইনে অসুস্থ সদ্য মা রেখা সাউ। রেখা সাউ এখনো মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছেন এবং তার শিশুপুত্র গুরুতর অবস্থায় এসএমসিইউতে ভর্তি ছিল এবং আজ সকালে মৃত্যু হয় তার। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর সদ্যজাতের মৃত্যু এবং এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছেন পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি শিশু মৃত্যু নিয়ে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, একদিকে আমরা দেখছি যে 20 লাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় অসুস্থ সদ্য মা রেখা সাউ, তিনি এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন এবং 7 দিন ভেন্টিলেশনে থাকার পর আজ সকালে সদ্যজাতের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য এই মৃত্যু নিয়ে? প্রিয়াঙ্কা, হাসপাতাল কর্তৃপক্ষ বলে শিশুরোগ বিশেষজ্ঞরা মেদিনীপুর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এটা জানিয়েছেন যে প্রথম দিন থেকে, অর্থাৎ বাচ্চা জন্মানোর পর থেকেই তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। কারণ শিশুটি সদ্যজাত জন্মানোর পর সে কাঁদেনি, অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত খারাপ বলা হয় যে চিকিৎসার ক্ষেত্রে যে শিশু যদি জন্মানোর পর না কাঁদে তাহলে তাকে বাঁচানো কিন্তু প্রায় অসম্ভব হয়ে যায়। তবুও সেখানকার চিকিৎসকরা দাবি করতেন যে তারা সমস্ত রকম লড়াই চালিয়েছিলেন। কারণ আফটার শক, অর্থাৎ যে শিশু জন্মানোর সময় মায়ের যে শক হয়েছিল, সেপটিক শক বলা হচ্ছে, সেই সেপটিক শক থেকে সদ্যজাত তার ক্ষেত্রেও সেই শক ছড়িয়ে পড়ে এবং যে কারণে সে কাঁদেনি এবং যে তাকে তার চূড়ান্ত শ্বাসকষ্ট ছিল, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। একদম লাংসের অবস্থা খুব খারাপ ছিল, হার্টও অপরিণত ছিল। সব মিলিয়ে সমস্ত রকম চেষ্টা করা সত্ত্বেও ভেন্টিলেশনে লড়াই চালিয়েছিল শিশুটি। চিকিৎসকরা লড়াই চালিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। আজ মৃত্যু হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে মুখে কুলু পেরেছে, তবে রেখা সাউ বেলঘার বাসিন্দা। এই রেখা সাউ তার প্রথম সন্তান, 1 বছর আগে বিয়ে হয়েছে, এটাই প্রথম সন্তান। শারীরিক অবস্থা ভর্তির আগে ঠিক ছিল বলে পরিবার জানিয়েছে। পরিবারের বক্তব্য যে কোনো রকম অসুবিধা ছিল না। এখানে ভর্তি করা হয় গত বুধবার তাকে যখন ভর্তি করা হয়, সেই সময় তার শরীরের সমস্ত প্যারামিটার ঠিক ছিল, কিন্তু অপারেশনের পর বারবার সেটা নিয়ে তাদের অভিযোগ ছিল এবং তাদের বক্তব্য
যে সদ্যজাত সন্তান তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারলেই হলো, কিন্তু সে জায়গা থেকে আজকে এই দুঃসংবাদ নেমে গেছে তাদের পরিবারের কাছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তারা সমস্ত রকম চেষ্টা করেছিলেন, যেহেতু শিশুটি রেখা সাউয়ের সদ্যজাত তার যে শারীরিক অবস্থা বেশ, ছিল। অভিজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো। রেখা সাউয়ের স্বামী কি বলছেন একবার শোনা যাক। কি হলো আপনার বাচ্চার, কি হয়েছে? বাচ্চা এই যে মারা গেল, 9টার সময় মারা গেল, এখন জানালো ডাক্তারবাবু এক্ষুনি। 9টার সময়? হ্যাঁ। এর আগে আপনার স্ত্রীর তো অপারেশন কবে হয়েছে? বুধবার অ্যাডমিশন হয়েছে বিকেলে, ওটা রাত্রে হয়েছে, রাত 12টার পরে তো সিজার হয়েছে। আমার স্ত্রী যেটা বলছে যে প্রথম থেকে আমার সব ঠিকঠাক ছিল, ডাক্তারবাবুও বললো বাচ্চা ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, এখন সময় আছে সিজার করতে, মানে এখন দেরি আছে। হঠাৎ এসে বললো যে সিজার করতে হবে। তখন ভিতরে যখন নিয়ে যায় স্ত্রীকে, তখন প্রথম স্যালাইন দিয়েছে প্রথম। এবার সেই স্যালাইন দেওয়ার পরে কিছু রিয়াকশন হয়েছে, আমার স্ত্রী বলছে আমার বিশ্বাস নিতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে। সেইটা দেখা দিয়ে খুলেছে, সেটা খোলার পর প্রেশার মেপেছে ডাক্তার, তখন প্রেশার মাত্র যে প্রেশার ডাউন হয়ে গেছে, অলরেডি স্ত্রীর কন্ডিশন খারাপ দিকে চলে গেছিল। কি কারণে এত হলো, আগে ঠিক ছিল রুগী, এখন কি করে মারা গেল। সিআইডি তো তদন্ত করছে, তদন্ত কি আপনারা খুশি? না, তার থেকে আরো বড় যেমনি বড় এসে যেমনি তদন্ত করে এখানে, সিবিআই? হ্যাঁ, সিবিআই তদন্ত করবে এখানে।